দুরূদ পাঠে রিজিকের প্রশস্ততা। রিজিক মানুষের জীবনের একটি মৌলিক প্রয়োজন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুস্থতা, সময়ের বরকত এবং মানসিক প্রশান্তি সবই রিজিকের অন্তর্ভুক্ত। অনেক সময় দেখা যায় মানুষ হালাল পথে পরিশ্রম করছে, চেষ্টা চর্চা করছে, তবু জীবনে অভাব ও সংকীর্ণতা কাটছে না। তখন প্রশ্ন জাগে, রিজিক কি কেবল চেষ্টা ও উপায়ের উপর নির্ভরশীল, নাকি এর সঙ্গে কোনো আত্মিক বিষয়ও জড়িত? ইসলামী শিক্ষা আমাদের জানায়, রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর সেই প্রশস্ততা লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দরুদ ও সালাম পাঠ করো। সূরা আল আহজাব ৫৬। এই আয়াত স্পষ্ট করে দেয়, দরুদ এমন একটি আমল যার সঙ্গে আল্লাহর রহমত ও বিশেষ অনুগ্রহ যুক্ত। যে আমলে আল্লাহ নিজেই অংশগ্রহণ করেন, সেই আমলের প্রভাব বান্দার জীবনে গভীরভাবে পড়াই স্বাভাবিক। রসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার ওপর ১০টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। আল্লাহর রহমত যখন কোনো বান্দার জীবনে নাজিল হয়, তখন তার জীবনের সংকীর্ণতা ধীরে ধীরে প্রশস্ততায় রূপ নেয়। এই রহমতের প্রকাশ কখনো আয় বৃদ্ধির মাধ্যমে হয়, আবার কখনো অল্প আয়ের মধ্যেই এমন বরকত সৃষ্টি হয় যে প্রয়োজন সহজ হয়ে যায়। রিজিকের প্রশস্ততা মানে কেবল সম্পদের আধিক্য নয়। অনেক মানুষের সম্পদ প্রচুর, কিন্তু তাতে শান্তি নেই। আবার অনেকের আয় সীমিত, অথচ জীবন চলে স্বাচ্ছন্দ্যে। এই পার্থক্যের মূল কারণ হল বরকত। দরুদ পাঠ বরকতের দরজা খুলে দেয়, কারণ এটি বান্দাকে আল্লাহর প্রিয় নবীর সঙ্গে যুক্ত করে এবং আল্লাহর নৈকট্য লাভের পথ সহজ করে। আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি দরুদ পাঠকে রিজিক ও অন্তরের প্রশান্তির একটি কার্যকর আমল হিসেবে গুরুত্ব দিতেন। কারণ সাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু আনহুম ভালোভাবেই জানতেন, যে আমল আল্লাহর রহমত ডেকে আনে তা দুনিয়ার প্রয়োজনও পূরণ করে। বিখ্যাত তাবেয়ী ও বড় আলেম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আসমানি সাহায্য কামনা করে, সে যেন দরুদ পাঠকে নিজের অভ্যাস বানায়। তার এই বক্তব্য প্রমাণ করে, দরুদ কেবল জিহ্বার আমল নয়, বরং এটি জীবনের সংকট থেকে উত্তরণের একটি আত্মিক উপায়। আজ আমরা রিজিকের সংকটে পড়লে কেবল দুনিয়াবি হিসাব নিকাশ ও পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আত্মিক উপায়গুলো অবহেলা করি। অথচ দরুদ এমন একটি আমল যা যে কোনো সময় যে কোনো অবস্থায় করা যায়, ব্যস্ততার মাঝেও, কাজের ফাঁকে, চলার পথেও। নিয়মিত দরুদ পাঠ বান্দার জীবনে এমন বরকত নিয়ে আসে যা চোখে দেখা যায়, আমার অনেক সময় অদৃশ্যভাবেও কাজ করে। অতএব যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা, জীবনের বরকত ও অন্তরের তৃপ্তি কামনা করে, তার উচিত দরুদকে দৈনন্দিন জীবনের অংশ বানানো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার রিজিকে এমন প্রশস্ততা দান করবেন, যা শুধু সংখ্যায় নয়, বরং শান্তি ও সন্তুষ্টিতেও প্রকাশ পাবে।